মাননীয় স্পিকার, আজকে যারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে মাইক বন্ধ করে দেওয়া হবে। রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না, বসুন, আমার কথা শুনুন। শেখ হাসিনা ঠিক এভাবেই অপমান অপদস্থ হয়ে শুধু তাকিয়েছিলেন সেই সংসদ সদস্যের দিকে, যেন সবার সামনেই চুনকালি মুখে লাগিয়ে দিয়েছিলেন এই সংসদ সদস্য। কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে, অনেক শিক্ষার ব্যাপার রয়েছে এবং শেখ হাসিনাকে কীভাবে অপমান করলো, ধোলাই করলো সেটা দেখানো হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, সংসদে ঠিক এভাবেই চুনকালি দিয়েছিলেন শেখ হাসিনাকে। তার বাপের এইরকম একটি জন্মসূত্র পরিচয়, তারা যে জারজ ছিল সেই ব্যাপারটা তুলে ধরেছিলেন, ঠিক এভাবেই বের করে নিয়ে আসছিলেন। আর সংসদে বারবার তার মাইক অফ করে দেওয়া হয়েছিল, তার মাউথ পিস মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি থামেননি। একদম যেন সবাই চিল্লাচ্ছে, এমন একটা অবস্থা হয়েছে যে নেতাকে, যিনি আসলে প্রধান নেতা, তাকে অপমান করা হচ্ছে, বাইরের সবাই আর কি চিল্লাচিল্লি করতেছে, কিন্তু নেতা তো বুঝতে পারছে ঘটনা সত্য, তিনি সেখানে কিন্তু চুপচাপ বসেছেন। ঠিক এই ঘটনা ঘটেছে শেখ হাসিনার সাথে। দর্শক, সেদিনের সংসদে কি ঘটনা ঘটেছে, শেখ হাসিনাকে কি পরিমাণে চরম লেভেল অপমান করেছিল, আজকে যে ভিডিও দেখলে বুঝতে পারবেন। কোটি কোটি মানুষ এই ভিডিও দেখেছে। চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে নিই। জনাব মাল মুহিব যে বাজেট দিয়েছেন, এই বাজেট এদেশের মানুষের হতাশা ক্ষুব্ধ হৃদয়ে বেদনার দীর্ঘশ্বাস। মাননীয় স্পিকার, বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ, সেটি কি ভুল হবে? মাননীয় স্পিকার, 10 টাকায় চাল খাওয়ার স্বপ্ন দেখিয়ে যে ভোটারের ভোট নেওয়া হয়েছিল তার কি স্বপ্ন পূরণ হয়েছে? মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে, সেই ছেলে ছাত্রলীগের জোর দিয়ে বই খাতা কলম ছুঁড়ে ফেলে দিয়ে কেন্দ্রের বাক্স দখল করতে গিয়ে মায়ের করে লাশ হয়ে ফিরে গেছে। মাননীয় স্পিকার, বেশি দূরে যাব না, আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবেন, উনার স্বপ্ন ভঙ্গ হয়েছে, উনার হৃদয়ে রক্তক্ষরণ চলছে। মাননীয় স্পিকার, স্বপ্ন পূরণ হয়েছে। বাজেটের উপর বলুন মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী বলেছেন তিনি ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। সেটি যদি সত্যি হয়, রোজার আগে ইসলামিক টিভি, দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান। মাননীয় স্পিকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা কাঁপছে, তার শরীরের 400 ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই খাই লীগের নেতারা। মাননীয় স্পিকার, শহীদ জিয়াউর রহমান এমন একটি মহিমাময় নাম, অজস্র বিশেষণ যোগ করেও যে নামের উপমা খুঁজে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে তাদের কেন এত ভয়? কারণ শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন, জিয়া সেখানে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বক্তব্য দিন। আপনাকে আমার বিনীত অনুরোধ, ওনাকে মাইক দিন। আপনি তাদের কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে যদি কথা বলার সুযোগ না দেন তাহলে দেশের মানুষ মনে করবে আপনি মতবাদের স্পিকার। মাননীয় স্পিকার, আদালত পাড়ায় একজন প্রতিমন্ত্রীর নাম দেওয়া হয়েছে থাবা বাবা, তিনি থাবা দিয়ে বিচারকদের রায় কেড়ে নিচ্ছেন। থাবা বাবা যে রায় দিচ্ছেন, বিচারকরা কালো চশমা পরে সে রায় পাঠ করছেন। ইদানিং তারা কর্নেল তাহির হত্যার আদালতের রায়ের কথা বলেন। এ রায় দলীয় রায়, এ রায় থাবা বাবার রায়, এ রায় আমরা মানি না। আদালত এরকম অনেক রায় দিয়েছিল। আদালত আওয়ামী লীগের নেত্রীকে বলেছিল রং হেডেড, এটা যদি মেনে নিতে হয় উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে যারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে, সবার মাইক বন্ধ করে দেওয়া হবে। রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না, বসুন, আমার কথা শুনুন। রুলিং এর বাইরে
বসুন মাননীয় সদস্য, বসুন বসুন বসুন। মাননীয় সদস্যরা বসুন, আমার কথা শুনুন। সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হবে, কিন্তু সবাই 270 বিধি অনুসরণে বলবেন। এর বাইরে বললে মাইক বন্ধ করা হবে। 270 বিধি অনুসরণ, সকলের মাইকই বন্ধ করা হবে। ওনাকে মাইক দিন। সেটি হবে না, শুধু বলে যাবেন, শুনবেন না, সেটি আর হবে না। মাননীয় স্পিকার, অনেকেই বলেন খুনি বাবার খুনি কন্যা, নাম তার ভালোবাসি না। শহীদ জিয়া শাহাদাতের 17 দিনের আগে তিনি বাংলাদেশে আসেন। উনি যদি খুনি না হবেন, তাহলে শহীদ জিয়ার শাহাদাতের পর কালো বোরকা পরে ভারতে পালানোর সময় আখাউড়া কসবা সীমান্তে তিনি কেন বিডিআর হাতে ধরা পড়েছিলেন, বাংলাদেশের মানুষ জানতে চায়। মাননীয় স্পিকার, আমরা এত সুন্দর ভাষায় কথা বলি, উনারা বলেন আমরা নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি। আমরা যদি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি, উনারা যে ভাষায় কথা বলেন সেটি নিষিদ্ধ পল্লী সর্দানির ভাষা। মাননীয় স্পিকার, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রত্যাখ্যাত প্রিন্সেস টিনা খান, প্রিন্সেস জরিনা সুন্দরী আজকে এই সংসদে তারা বলেছে আমরা জঙ্গির হোতা, জঙ্গি নেতা আব্দুর রহমান বাংলা ভাই আওয়ামী লীগের এক এমপির দুলা ভাই, যে জন্য আওয়ামী লীগের সব এমপি আব্দুর রহমানের শালা এবং শালী। মাননীয় স্পিকার, একজন বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চিফ হুইপ এডি চৌধুরী ভাই ছাত্রলীগ করতেন। হ্যাঁ, একসময় করতেন, এখন করেন না। মন্ত্রী সোহেল তাজ যেভাবে আওয়ামী লীগকে তালাক দিয়ে চলে গেছে, অনেকে আওয়ামী লীগকে এভাবে তালাক দিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, পুরুষ নির্যাতনের শিকার ডক্টর ওয়াজেদ মিয়া একবার আমাদের নেত্রীর কাছে গিয়ে বলেছিলেন আমি আপনার মাননীয় সদস্য, আপনি বারবার 270 বিধি লঙ্ঘন করছেন। ঘরের স্বামীকে শান্তি দিতে পারে না, তিনি কি করে বাংলাদেশের 16 কোটি মানুষকে শান্তিতে রাখবেন? মাননীয় স্পিকার, তারেক রহমানের জনপ্রিয়তায় তারা আজকে নার্ভাস কাটানোর জন্য তারেক রহমানের চাঁদাবাজির মামলা হয়েছে 1 কোটি টাকার, আর আওয়ামী লীগের নেত্রী নামে হয়েছে 3 কোটি টাকার। কে বড় চাঁদাবাজ? মাননীয় স্পিকার, সামনের সারিতে বসা একজন সংসদ সদস্য এটি ভালো বলতে পারবে। মাননীয় স্পিকার, তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ব্লগার রাজীবের প্রেতাত্মা। তারেক রহমান যেদিন ফিরবেন, জনতার ঢল দেখে উনাদের তোতা মুখ বোতা হয়ে যাবে। মাননীয় স্পিকার, গলার মধ্যে ব্যান্ড ঢুকবে, কথা বের হবে না। যারা বলেছেন প্রতিবাদ করতে এয়ারপোর্টে যাবেন, তাদের বলতে চাই ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে যে সমস্ত বোন ধর্ষিত হয়েছে, ওই ধর্ষিত বোনেরা আপনাদের পথ আটকে দিবে। গণধোলাই খেয়ে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম বলে, হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের বাপের নাম বলে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, মেঘ দিয়ে যেমন সূর্যের আলোকে ঢেকে রাখা যাবে না, ঠিক তেমনি তারেক রহমানের নামে কুৎসা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের কলঙ্ক ঢেকে রাখা যাবে না। মাননীয় স্পিকার, উনারা জয়ের সার্টিফিকেটের কথা বলে, টাকা দিয়ে বিদেশে বহু সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সজীব ওয়াজেদ জয় জেলখানা। মাননীয় সদস্য, আমি আপনাকে বারবার অনুরোধ করছি আপনি বাজেটের উপর বলুন। সকলকে বাজেটের উপরই বলতে হবে। মাইক দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? আপনি মাননীয় স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব, আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো মাননীয় স্পিকার। আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপান্স করার মতো কোনো শব্দ পাবেন না মাননীয় স্পিকার। লেট মি সে মাননীয় স্পিকার, উনারা জয়ের সার্টিফিকেটের কথা বলে, টাকা দিয়ে বিদেশে বহু সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সজীব ওয়াজেদ জয় মাতাল অবস্থায় গুলশান এবং ধানমন্ডি থানা তাকে গ্রেপ্তার করেছে। আমেরিকাতে মাতাল অবস্থায় কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছে। মাতালের মায়ের বড় গলা, তিনি বলেছেন আমাদের নেত্রীর বাড়ি থেকে নাকি মদের বোতল পাওয়া গেছে। নেত্রী
সুখে 10 বোতল ফেন্সিডিল খেয়ে বোতলের অর্ধেক মদ নিজে খেয়ে বাকি অর্ধেক লেট্রিন খালি বাসার ফ্রিজে রেখে এসেছেন। এই ধরনের বিকৃত মানসিকতাকে আমি ধিক্কার জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ এই সমস্ত খলনায়িকাদের চিনে এবং জানে। মাননীয় স্পিকার, এই সংসদের সামনে আমাদের চিফ হুইপকে লাঞ্ছিত করেছে পুলিশ অফিসার হারুন ও বিপ্লব। সেদিন আমরাও মিছিলে ছিলাম। হারুন ও বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছাত্রলীগ করতো, আমাদের জুনিয়র ছিল। বিপ্লব সরকার বলে দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচি দিন এবং ইতিহাসের সেরা ঐতিহাসিক বক্তব্য যেন ঠিক এটাই ছিল সংসদের মধ্যে। আর এই ভিডিওটি দেখার পর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়, তবে ভিডিওটি হিডেন করা হয়, তবে কিছু থার্ড পার্টি চ্যানেল থেকে এই ভিডিওগুলো সম্প্রচার করা হয়, সেটাই আপনাদের মাঝে আমি খুঁজে বের করে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। দর্শক, এই ভিডিওর ব্যাপারে আপনাদের মন্তব্যটি অবশ্যই আমাদের কর্মসূচি দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।